পিৎজা নিয়ে 2020 সালে করোনাকালীন সময় অনলাইন বিজনেস শুরু করে ফ্লপ খেয়েছিলাম, কিন্তু না, আমি আমার ঘরে আমার সন্তানের কাছে ফ্লপ খাইনি, একদম জিতে গেছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে যখন বলে, আম্মু আমি ঢাকা শহরের বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে পিৎজা খেয়েছি, কিন্তু তোমার পিৎজাই বেস্ট, তখন আনন্দে মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যার শুভেচ্ছা। তো আজকে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে কীভাবে পিৎজা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিজ গ্রেটার করে নিয়েছি, তার সসেসটাকে কেটে ফ্রাই করে নিয়েছি, আর নিজে পিৎজা সস রেডি করেছি, সাথে ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো পিৎজার ডোটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এই যে দেখুন, একটা রুটি করে নিয়েছি, রুটিটাকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু কেটে এভাবে করে ফুটো করে দিতে হবে, তা না হলে পিৎজাটা মাঝখান থেকে ফুলে উঠবে। তো আমার কাঁটা চামচ দিয়ে ফুটো করা হয়ে গেছে। এখন আমি পিৎজা সসটা রুটির উপরে দিয়ে দেব, ভালোভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সবটাতে, যাতে সমানভাবে পিৎজা সসটা থাকে। তো সসটা যত বেশি করে দেওয়া হয় ততই পিৎজাটা খেতে বেশ মজা লাগে, একদম জুসি জুসি হয়। তো এটা দেখুন, এভাবে করে আমি পুরো শিটটার মধ্যে পিৎজা সসটা দিয়ে দিলাম, কোথাও যেন কোনো রকম গ্যাপ না থাকে। তো এটাও আমি ঘরে তৈরি করি পিৎজা সসটা, বেশ মজার। তো এখন আমি তার উপরে এক লেয়ারে চিজটাকে ভালোভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছি, পুরোটা পিৎজার উপরে যেন সব জায়গায় সমানভাবে পড়ে। তো পিৎজাটা হচ্ছে একটা ইটালিয়ান খুবই জনপ্রিয় একটা খাবার, কিন্তু আমাদের দেশেও খুব জনপ্রিয়তা লাভ করেছে এই পিৎজা। তো এই যে চিজটা দেওয়া হয়ে গেছে, এখন ক্যাপসিকামগুলো একে একে সুন্দরভাবে চিজের উপরে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তো অনেকে হয়তো অনেক কম দেয় ক্যাপসিকাম, কিন্তু আমি যেহেতু বাসায় তৈরি করি সেজন্য একটু বেশি করে দিই, দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো এই তো একে একে সবগুলো ক্যাপসিকাম আমি পিৎজার উপরে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখুন দেখতে কেমন লোভনীয় লাগছে রেডি করার আগে। এখন দিয়ে দিচ্ছি সসেসগুলো একটা একটা করে। তো আসলে আমি যে কখনো পিৎজা ঘরে বানাতে পারবো এটা কোনো দিন কল্পনাও করিনি, যে মেয়ে এক কাপ চা বানাতে পারিনি। তো এখন আল্লাহর রহমত মোটামুটি সব কিছুই পারি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। এই যে দেখুন সসেসগুলো একে একে সবগুলো সসেস আমি পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কি চমৎকার লাগছে না, আর খেতেও দারুণ মাশাআল্লাহ। এখন আবারও আরেক লেয়ারে পিৎজার উপরে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা যত বেশি হবে ততই খেতে বেশ দারুণ লাগে পিৎজাটা। তো এই তো চিজ দিয়ে দিয়েছি। এখন আমি